লোডার বলছে ঘাটে নাকি গাড়ি নেই, কম আছে, তাড়াতাড়ি টেনে হিচড়ে আসো। তো যাচ্ছি, গিয়ে দেখবো অন্যরকম কাহিনী। আমার কথা যদি আজ বিশ্বাস না হয়, চলো আজকে ঘাটে দেখাবো আমাদের সামনে কটা গাড়ি আছে। ঠিক আছে, এটা একদম জেনুইন কথা। এ কি অবস্থা ভাই, এ क्या हुआ, इधर उधर क्या करता है ये आदमी, भगाओ इसको। যখন কাজ থাকবে না কোনো দিকে কাজ হবে না, যখন আসবে তো সব দিক থেকেই আসবে। সব দিক থেকেই আসবে। সত্যি জলে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি, আর সাথে গরম চা আর বিস্কিট আছে। হ্যাঁ, আমার 20 নাম্বার। ও সাগর গুনছে আপাতত আমার 20 নাম্বার, আর সাগরদের হচ্ছে 21 নাম্বার গাড়ি, তাই তো? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা আমি বালি ব্রিজের এখান থেকেই শুরু করছি। তো গাড়িটা ওখানে অলরেডি কাজ করিয়েছি, ওখানে অনেকটা দেরি লেগে গেল কাজীপাড়ায়। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে তো আমি ভিডিওটা নেক্সট করে দিয়েছি। তো ওইটা ওই পর্যন্তই থাক। তো আজকের ব্লগটা আমি মানে বেশি বড় ভিডিও হয়ে গেলে কেউ দেখতে চায় না। তো আজকে দেখতে পাচ্ছি এই যে বালি ব্রিজ অলরেডি, আর বালি ব্রিজের এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো পিছনে সুখেন আসছে, সুখেনকে অবশ্যই তোমরা জানো, আর তোমরা যদি না জেনে থাকো আমি কিছুক্ষণ পরে আমি পরিচয় করিয়ে দেবো। কেন ডানকুনি পার করে কোনো একটা হোটেলে দাঁড়াবো খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে চা বিস্কিট খেয়েছি, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, তাও এখন দেড়টা বেজে গেছে। আর আমার সঙ্গে আছে মুন্না ভাই। এই সেই মুন্না বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। ঠিক আছে, মুন্না খুব ভালো ছেলে। বাড়ি থেকে বেরোনোর সময় হেল্পার তো পাচ্ছিলাম না, তো মুন্নার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছে। মুন্না বলছে কোনো কাজ বাজ আছে, আর আমি তো হেল্পার অলরেডি খুঁজছি। তো ব্যাস জমে গেল, জমে একদম ক্ষীর হয়ে গেল। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, কাজের কোনো চিন্তা নেই, আমি কাজের জন্য হেল্পার খুঁজছি, অথচ হেল্পার পাচ্ছি না। পেয়ে যতক্ষণ গেছি আর অসুবিধা নেই, চালাতে পারে না, তবে ও যদি আমার সঙ্গে বরাবর থাকে আমি চেষ্টা করব গাড়ি চালানো শিখিয়ে দেওয়ার। গাড়ি চালানো শিখিয়ে দিলে ওরও একটু সুবিধা হবে, আমারও একটু সুবিধা হবে, এইটাই কি। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্কিপ করো না, আস্তে আস্তে আমি যাবো আগে আগে গিয়ে ডানকুনিটা পার করি। তার আগে সময় পেলে একটু অর্ধেক তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আগে কি করি না করি সেটা অবশ্যই জানতে পারবে, আর আজকে কোথায় যাচ্ছি অবশ্যই সুখেন এলে তারপরে সেটা তোমাদের জানাবো। তো উপরওয়ালার নাম করে সাবধানে আমরা যাই আস্তে আস্তে। আমি সবসময় চেষ্টা করি একটু ফাঁকা পজিশন যেখানে আছে সেই জায়গা ভিডিও করার, কেননা যেহেতু মানে জ্যাম জট যেখানে আছে সেখানে ভিডিও করতে খুবই অসুবিধা হয়। তো ফাঁকা প্লেস দেখে আমি সবসময় ভিডিও করার চেষ্টা করি, যাতে কোনো রকম অসুবিধা আমারও না হয়, আর পথচারী যারা আছে তাদেরও কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয়, সেই রকমভাবেই আমি ভিডিও বানাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ রাখো। তো আমি আস্তে আস্তে যেতে থাকি। বালি টোল আগে আছে, বালি টোলটা পার করি। 1 মাস আগে এসেছিলাম ডানকুনি, আর এই যে ডানকুনি অলরেডি অনেক কাজ হয়ে গেছে, তাই তো? ও তো জানে না, ও তো আসেনি, ও অনেকদিন আগে এসেছিল। কিন্তু আমি এই ডানকুনির রাস্তার বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ঠিক ডানকুনি টোলের একটু আগেই আছি। রাস্তার অনেকটাই কাজ হয়ে গেছে, এই যে ব্রিজের কাজ। এই ব্রিজের কাজ হয়ে গেলে মানে ড্রাইভাররা খুব সুস্থ স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারবে, জামজাটের কোনো বালাই থাকবে না। তো এখান থেকে ডানকুনি টোল প্লাজা বেশি দূর না, একটা মোড়, এই সামনের মোড়টা পার করলেই কিন্তু ডানকুনি টোল প্লাজা। এদিকে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না, মানে ডানকুনি যে জামটা থাকে সেই জামটা পার করতে বেশিক্ষণ সময় লাগলো না। তো একদিন অনেক সময় লেগে যায়, যেহেতু সামনে আমাদের পরব গেল, পরবের জন্য অনেক গাড়ি ড্রাইভার এখনও উঠতে পারিনি। তো ঠিক আছে, আমি এবারে যেখানে দাঁড়াচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো ভিডিওটা স্কিপ করো না। না খিদে লেগেছে নাকি? চলো খাওয়া দাওয়া তো হবে, এই গাড়িটা আসবে একসাথেই খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, জিনিসটা দেখি, জিনিসটা সময় পেলে করবো, নাহলে কাল হবে, চিন্তার কোনো কারণ নেই। আমি যতক্ষণ চলে এসেছি। আর আরেকটা খবর হলো, কিছুক্ষণ আগে আমাদের একটা বন্ধু আছে ড্রাইভার জসিম ভাই, একটা 16 জায়গার গাড়ি ড্রাইভার লাগবে বলে কিছুক্ষণ আগে ফোন করেছিল, তাই তো? কিন্তু এরকমই হয়, যখন তুমি একটা গাড়ি ধরে নেবে না, চারিদিক দিয়ে খবর আসবে গাড়ি চালাবি, কিন্তু আমার নিয়তি আমার এই গাড়িটাই চালাতে হবে, মানে যার যেটা কপাল আর কি। ঠিক আছে, আমার কপালে এতদিন বসেছিলাম গাড়ি পাইনি, শেষ পর্যন্ত এইটাই চালাতে হচ্ছে। আর দেখো সবে আজকে মাত্র গাড়ি নিয়ে বেরোলাম, আজকে একটা 16 জায়গা গাড়ি চালানোর অফার এলো, এরকমই হয়। তার আগেও মুড়াগাছের একটা গাড়ি মালিক আয়ুষদা আমাকে চালাতে বলেছিল, তো সেও তাতে এখানে কথা দেওয়া হয়ে গেছে। তো আয়ুষদা আমার ভিডিও দেখে কন্টিনিউ ফেসবুক ইউটিউবে, তো আয়ুষদাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো এবার নেক্সট কথা হচ্ছে ডানকুনি টোল পার করে। তো মোনা এখন যাবে টায়ার দেখতে, টায়ারে
ঘিট্টি মানে পাথর লেগে আছে কিনা, কি এ লেগে আছে কি বলে পেরেক পেরেক লেগে আছে কিনা ওগুলো দেখতে। হ্যাঁ, আয়ুষদা আমার জন্য অনেক চেষ্টা করেছে গাড়ির বিষয়ে। আয়ুষদা আমার সঙ্গে যোগাযোগ করে গাড়ি দেওয়ার চেষ্টা করেছে। আয়ুষদাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরকমই হয়, যখনই মানে একটা গাড়ি তুমি ধরে নেবে না, চারিদিক থেকে একটা খবর চলে আসবে গাড়ি চালানোর। তো যাই হোক, এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস, সেটা কখনোই হয় না। এক জায়গা থেকে আরেক জায়গায় মানে গাড়ি চালানোর ভীষণ অসুবিধা। তো আর একটা এই যে সিট বেল্ট, এইটা এতক্ষণ করেছিলাম, এবার একটু খুলে ফেলবো। এটার কোনো প্রয়োজন নেই, এটা একেবারে আমাদের বড় গাড়ি, ছোট গাড়ি ঠিক আছে, কিন্তু বড় গাড়ির জন্য সিট বেল্ট কিন্তু একদম বাই চান্স মনে করো গাড়িটার সামনে কোনো কিছু চলে এলো বা কোনো গাড়ির সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা রইলো, তখন কিন্তু এই সিট বেল্টটা খুলতে খুলতে অলরেডি আমার লেগে যাবে। আমি এখান থেকে উঠে এরকম পালাতে পারবো না, ঠিক আছে। তো এই সিট বেল্ট, লরির যে সিট বেল্ট দিয়েছে কোনো কাজের না। যদি দিতে পারতো, হ্যাঁ এয়ার ব্যাগ যদি দিতে পারতো, এয়ার ব্যাগ বড় বড় গাড়িতে মানে ছোটো গাড়িতে দেয় এয়ার ব্যাগগুলো, যেগুলো 6-7-8 লাখ টাকা 10 লাখ টাকার গাড়ি, তাতে কিন্তু এয়ার ব্যাগ দেয়। কিন্তু একটা ট্রাকে একটা এয়ার ব্যাগ দেয় না। একটা ড্রাইভার সেফটির যে জিনিস, ড্রাইভার সেফটির জন্য যে এয়ার ব্যাগ, সেটা দেয় না। এই স্টিয়ারিংয়ের এখানেই থাকে এয়ার ব্যাগটা, বাই চান্স কোনো কিছু টাচ হলো পুরো কভার করে নেবে, ড্রাইভার সেফটি হয়ে যাবে। সেগুলো ছোটো গাড়ির ক্ষেত্রে হয়, ছোটো গাড়িতে দেয়, কিন্তু বড় গাড়িতে মনে হয় ভলভো ছাড়া আদারওয়াইজ কোনো গাড়িতে দেওয়া হয় না। তো যাই হোক, অনেক কথা হলো, এখন সুকেন কখন আসে দেখি। সুকেন আসবে, তারপরে এখান থেকে যাব। আমি অলরেডি ডানগুনি টোল পার করে সার্ভিস রোড না সাইডে দাঁড়িয়েছি, দেখি কখন আসে, ওয়েট করি। আমরা যে হোটেলে খেতাম সেই হোটেলটাই আজ খাবো না, একটু অন্য হোটেলে খাবো। দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করি, আর আজকে কী খাওয়া দাওয়া করি সেটা অবশ্যই তোমাদের জানাবো এবং তোমাদের দেখাবো। তো বন্ধুরা, চলে এলাম কোথায়, এটা সিঙ্গুর একটা হোটেলে। বেশ ভালো একটা ব্যবস্থা আছে গাড়ি ফাড়ি রাখার। আগেও এই হোটেলে আমি সাগর দাঁড়িয়েছি। তো এই যে সুগেন আছে, কি করো তুমি গালি গাইবে তুমি? লজ্জা লেগে যাচ্ছে। আমি গোসল করে এসেছি, এখনো হয়নি, যাবে গোসল করবে, ততক্ষণে আমরা গিয়ে খাওয়া দাওয়াটা করি, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। এই যে সুগেন, এই সুগেন মুখ দেখা, এই সুগেনের জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম। তো সুগেন এসে গেছে। এবার আজকে আমাদের খাওয়ার মেনুটা কি সেটা গিয়ে দেখবো। ও যদি বলতো যে এই হোটেলে দাঁড়াবে না, তাহলে আমার এতক্ষণ ওর গা হাত পা ধোয়া হয়ে যেত, আমার খাওয়া হয়ে যেত। এই একদম এই লরির উল্টো দিকে গা ধোয়ার জায়গা আছে, যাও। তো চলো খাওয়া দাওয়া করি। আমি খাওয়া দাওয়া করে এসেছি। তুই খাবি না? এবারে সুগেন খাওয়া দাওয়া তো করে এসছে, এখনই শুয়ে পড়, ওর এখনই ঘুম লেগে যাবে। এখন ঘুমাবো, এখান থেকে ঘুমাবে। চলো। বারবার বলেছি এক্সট্রা ভারী তুলবে, রান্নার ভিডিও হবে অবশ্যই। রান্নি আছে, অসুবিধা নেই। রান্নার ভীষণ আয়োজন, মাংস, ঠিক আছে। আর কি কি হবে সে তো দেখতে পাবে তোমরা। এই ওই দিকটা জালিটা তুলে দাও তো, ওই জালিটার লকটা। তো চলো আমরা হোটেলে যাই। সাগর তো এখন খুব বড় ড্রাইভার হয়ে গেছে, তাই মানে কি বলবো, দেখো সোহেল ভাইয়ের সাথে আর হেল্পারি করবে না। আমি এখন পচে গেছি ভাই, গন্ধ। এসো না ভাই, তুমি পরে এসো, ঠিক আছে। এই হোটেলটা একটা দারুণ বিষয়, সেটা হলো মানে একদম পেট্রোল পাম্প, ওই যে পেট্রোল পাম্পের পিছনেই হোটেলটা, আর পুরো গাড়ি রাখার সুন্দর একটা ব্যবস্থা। হ্যাঁ, মানে প্রচুর বড় এলাকা, মানে রাস্তার ধারে গাড়ি রাখার থেকে এখানে গাড়ি রেখে নিশ্চিন্তে খাও দাও ঘুমাও। হ্যাঁ, একটা ভালো জিনিস কি, এখানে গাড়ির ড্রাইভাররা গাড়ি রাখতে পারবে, আর পাশে এই হোটেলের পাশে একটা রুম করা আছে, খাটিয়া পাতা আছে ড্রাইভারদের জন্য। ভস করে নাক ডেকে নাকে তেল দিয়ে ঘুমাবে, ঠিক আছে। ভালো ফ্যাসিলিটি আছে এখানে। এই যে টেলার, একটা সাবস্ক্রাইবার ফোন করেছিল এই টেলার চালানোর জন্য। আচ্ছা, কিছুক্ষণ আগে একটা 16 চাকা চালানোর জন্য খবর হয়েছে। এই ডানকুনি ঢুকেছি, ওইটাই হলো কথা, যখন কাজ থাকবে না কোনো দিকে কাজ হবে না, যখন আসবে তো সব দিক থেকেই আসবে, এটাই হলো ব্যাপার। না আমি আর সুগেন যখন বসেছিলাম কেউ আমাদের ডাকেনি। এবারে গাড়ি ধরেছি, এ বলছে আমার সাথে কালকে যাবি, এত লোড আছে আমাদের দু জায়গায় ভাত। এই লাইটটা আমি চালিয়ে নিয়ে যাবো, চালাবে না। আরে এখন ড্রাইভার হয়ে গেছে ভাই, ড্রাইভার সাহেব এখন আমাদের, আর আমরা এখন হেল্পার। তো আমাদের খাবার আজকে মেনু কি আছে সেটা তোমাদের আজকে একটু জানিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, একটা খাবার রাখো, একজন আসছে, ঠিক আছে। এই যে পাশের রুমটা, হ্যাঁ পাশের রুমটা তো। কি কি আছে, ভাত আছে, ভাতের সাথে আছে পাঁপড়, এখানে আছে ডাল, পটল, তুমি বলো চালাবে, তাহলে আমি পেঁয়াজ,
আলু মাখা, আলু ভাজা, অনেক আইটেম, এখনো মাছটা বাকি আছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো তো অবশ্যই খাওয়া দাওয়া শুরু করবো। আজকে কিন্তু আমার পাশে আছে বলে আমার হেল্পার না, কিন্তু আজকে অন্য গাড়ির আমার এখন ড্রাইভার সাহেব হয়ে গেছে। তো হেল্পারের জন্য কাল মাথা খারাপ হয়ে গেল। কালকে আমি অনেক জায়গায় ফোন করেছিলাম, কি আশ্চর্য হবে, এখন হেল্পার সব 16 জায়গায় আছে, মাইনে বেশি। অনেক কাজ আছে নাকি? তো তোমরাও খাও, তোমাদের দিলাম, আমি একটু খাই। সেই রাত জাগবো তখন, আমি রাত যখন জাগবো আমি তখন মুসলো যাই যাবো। ঠিক আছে, চলো। খাওয়া গার্লফ্রেন্ড আমাদের দুজনের কত হলো? 100 টাকা। আমাদের 2 জায়গায় মাছ ভাত 180 টাকা, তাই তো? 180 না। জাম কই করে একদম চাই का पैसे कटन पकड़ लिया। আমরা বলে দেবো, আমরা যারা খাবো খাবারটা ভালো তো? ভোট দিতে গেছিলাম মনটাকে। তোমার বাড়ি কোথায়? বর্ধমান, কি জেলা? বর্ধমানে বাড়ি বাড়ি। বাড়ি। ভোটের জন্য এতদিন মানে আসুনি, তাই তো? একটা ফাঁকা আছে, সেখানে ঢুকে যাবো। মাল কোনটা ভালো হচ্ছে? খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি আর সুখেন এখন ছাড়বো গাড়ি, তাই তো? এই জল ফল ভরে নাও, খাওয়া জল ভরে নাও হোটেল থেকে। বন্ধুরা ফাইনালি হোটেল থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি, আপাতত সিঙ্গুর ক্রস করছি। তো এবার দেখি কোথায় গিয়ে দাঁড়াই, সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। অনেকটাই সময় লাগে এখান থেকে বাঁকুড়া যেতে, অনেকটাই সময় লেগে যায়। তো চলো আস্তে আস্তে আমি যেতে থাকি। পালসিট টোল প্লাজার নতুন রূপ, ঠিক আছে? আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রচুর একটা এরিয়া নিয়ে পালসিট টোল প্লাজা, পুরো পরিবর্তন। সুখেরও চলে এসছে, দেখতে পাচ্ছি আমার ঘাটে একদম আহা করে চলে এলো। বুঝলেন না, সাগর চালাচ্ছে, সাগর। সাগর এখন ড্রাইভার সাহেব হয়ে গেছে, তাই তো? আমরা দাঁড়াবো ঠিক শক্তিগড়ের কাছাকাছি, ওখানে একটু চা পানি খাবো, পানি খাবো, বিস্কুটটা কেন বাকি থাকবে, সবই খাবো। দেখতেই পাচ্ছ অলরেডি আমার পিছনে একদম লেগে পড়ে আছে, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে যাই, ওখানে গিয়ে একটু চা পানি খাবো। দেখতেই পাচ্ছ শক্তিগড়ের আশপাশে এসে দাঁড়ালাম। তো এখানে একটা দাঁড়ানোর একটাই কারণ, সেটা হলো চা খাবো। আর আরেকটা কাজ করব, যেখানেই দাঁড়াই না কেন দরজার গেট ফেট খোলা থাকে, সেটা হলো চাবি। যেখানেই যাবো সঙ্গে করে বাবা চাবিটা নিয়ে যাবো, নাহলে হাওয়া কেউ না কেউ নিয়ে হাওয়া দেবে, পারবে না, কেউ নিয়ে যেতে পারবে না। কেননা পরস্পর আমাদের 2টো গাড়ি আছে। কিন্তু তোমরা যারা একা থাকো, একা চালাও, অবশ্যই যেখানে যাও সঙ্গে চাবিটা খুলে নিয়ে যাবে। তো আমাদের ড্রাইভার সাহেব কাহা গয়া? ये की अवस्था भाई, ये क्या हुआ? इधर उधर क्या करता है ये आदमी? भगाओ इसको। चाय की दुकान यहाँ से बहुत दूर है। আর চা খাবো বলে দাঁড়ালাম, তা কই চা আলা কই? ওই সামনে দাঁড়াতে হবে, ফাঁকা ওই মাঠের পাশে। চালা নেই, এখানে আগে ছিল তো। জামালপুর মোড়ে। তো চলো আগে দাঁড়াই, আগে চা ফা খাই। ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে আগে চা পাওয়া যেত, আর চা পাওয়া যায় না। এখানে দাঁড়ালাম রোডের উপরেই। বাবু সাহেবরা এখনো গাড়ি থেকে নামেনি, আর আমি এই মোটা মানুষ কোন দিক দিয়ে যাব? গান শুনিও না ভাই, আমার এই গান ফান শুনিও না, আমার ইউটিউবে আবার ভাইরাস অ্যাড হয়ে যাবে, কপিরাইট। যাই, আমাদের যাওয়ার একটা ব্যবস্থা আছে, ফাঁকা রাস্তা আছে।
গুরুদেবদের সাথে অনেকদিন পরে আজ দেখা। হ্যাঁ গামছা কি করতে নেবো? গামছা বেলডাঙ্গা থেকে যা গামছা কিনেছি এখনো শেষ করে উঠতে পারিনি। চাচা चा होगा? चा दीजिए 4 को जगह। पानी कहाँ है? पानी अच्छा ठीक है, बहुत बहुत शुक्रिया। अरे यार ये बेलडंगा नहीं है, बर्धमान है, शक्तिगढ़। अच्छा नहीं है चाचा, हाई कर दीजिए। उसको बोल दीजिए बेलडंगा नहीं है, ठीक है। चल भाई डाला डाला तो नहीं है भाई, इसका सीपी है। আজকে আমাদের সুগেন চা আর সাথে বিস্কুট খাওয়াচ্ছে, তাই তো? কি উপলক্ষে হঠাৎ? অনেকদিন পরে দেখা। शुक्रिया शुक्रिया, मेहरबान करके चाय पिला रहे, कोई बात नहीं, ठीक है चलिए खा लेते हैं। সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখন এখানে চা খাবো, বিস্কুট খাচ্ছি, চা বাকি আছে, চাটা খেয়ে এখান থেকে আর কোনো জায়গায় ভিডিও করব না, একেবারে সেই ঘাটে গিয়ে দাঁড়াবো, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা সব কিছু হবে। শক্তিগড়ে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি আর সাথে গরম চা আর বিস্কিট আছে। বিস্কিটটা একটু ঝাল ঝাল। আহ কি দারুণ, বিকেলের সময় ঠান্ডা হাওয়া আর সঙ্গে এক কাপ চা। একটা কথা তোমাদের সাথে বলি, লোডারকে এক্ষুনি ফোন করা হলো ঘাটে, লোডার বলছে ঘাটে নাকি গাড়ি নেই, কম আছে, তাড়াতাড়ি টেনে হিঁচড়ে আসো। তো যাচ্ছি, গিয়ে দেখবো অন্যরকম কাহিনী। আমার কথা যদি আজ বিশ্বাস না হয়, চলো আজকে ঘাটে দেখাবো আমাদের সামনে কটা গাড়ি আছে, ঠিক আছে? এটা একদম জেনুইন কথা। সবসময় লোডাররা বলে যে তাড়াতাড়ি এসো ঘাটে গাড়ি নেই, কিন্তু যখন যাই গিয়ে দেখি আমার সামনে অন্তত 20-25টা গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ সুগেন, দেখিস ওর এখনো বিয়ে শাদী কিচ্ছু হয়নি, ওরে কেউ এক্ষুনি তো তুই একদম একটু দেখে শুনে, চোখ কান আছে যতক্ষণ, দেখে শুনে রাস্তা পার হ, একদম রাস্তাঘাটে গাড়ি দেখে শুনে যাবি। বিয়ে হয়নি তা কি হয়েছে? হ্যাঁ বউ কাঁদবে, ছেলে মেয়ে কাঁদবে, বিয়ে হয়নি বলে কোনো চিন্তা ভাবনা নেই। কত বোঝাবো রে, কত বোঝাবো, বুঝে বুঝে আমার তেল অলরেডি সব শেষ। তো বন্ধুরা শক্তিগড় আছি আর এখন সময় 5টার কাছাকাছি, 5টাই বললে ভালো হয়। তো এখন আর তোমাদের সাথে আর কোনো কথা হচ্ছে না, এবার একদম ডাইরেক্ট বালিঘাটে ঢুকবো, সেখানে গিয়ে পজিশন অনুযায়ী তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ করে না, আর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওই যে যাচ্ছে ইঞ্জিন ভ্যান দেখো, লরির থেকে আগে দৌড়াচ্ছে, কি অবস্থা বুঝতে পেরেছো? মিনিমাম ওর পিক আপ আছে, আমার তো আছে 50 আর ওর আছে 65 পিক আপ আছে। আমি আন্দাজ হচ্ছি 65 পিক আপ আছে। এতটা স্পিডে ও হাই রোডের উপর দিয়ে যাচ্ছে ইঞ্জিন ভ্যান, মাঝে মধ্যে এদের দেখা যায় এতটা স্পিড নিয়ে যায় কি বলবো। তো চলো আস্তে আস্তে যেতে থাকি। তো বন্ধুরা এখন সময় 5:30, 5:45, 6টাই বাজতে প্রায়। তো এখন ফাইনালি এসে পৌঁছালাম, আর লোডার বলছিল না যে গাড়ি নেই, তো আমাদের পিছনে সত্যি আমাদের পিছনে গাড়ি নেই। এই দেখো আমাদের পিছনে সত্যিই গাড়ি নেই, কিন্তু আমাদের সামনে দেখো তোমাদের গাড়ি দেখাচ্ছি, এখান থেকে শুরু সবে। হ্যাঁ একদম লাইন দিয়ে দেখতে পাচ্ছ। হ্যাঁ আমার 20 নাম্বার, ও সাগর গুনছে আপাতত আমার 20 নাম্বার, আর সাগরদের হচ্ছে 21 নাম্বার গাড়ি, তাই তো? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা তো ওই লাল রূপে হয়ে গেট পর্যন্ত আছে, 3-4টা আছে, 24। লোডার বলছিল পুরো ফাঁকা, গাড়ি নেই, আর এখানে গাড়ি দেখো মানে 20টা গাড়ি, মানে আজ রাত বর্তমানে রাস্তা 20টা, ঘাটে কতটা দিচ্ছে? ঘাটে কটা আছে এখন কোনো ঠিক নেই। ঘাটে আজকে কম করে 40-50টা গাড়ি রয়েছে। আজকে রাত কটা বাজবে? আজকে লোড হবে না, আজকে লোড হবে না আশা করা যায়, ঠিক আছে? তাহলে সব থেকে বোকামির কাজ হলো কি, লোডারের কথা শুনে খাবার তুলে না আনা, ঠিক আছে? এইটাই হলো প্রথম কাজ। আজকে না খেয়ে মরতে হবে, আর নাই ওই ঘাটের ডাল ভাত শুকনো তাই খেতে হবে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং খুব আনন্দে থাকো। আমাদের আনন্দ দেখতে পাচ্ছ, এই যে বাঁকুড়া, মানে সুন্দর একটা জায়গা বাঁকুড়ার, বলছিলাম না, বাঁকুড়ার দৃশ্য যে দেখবে সে তার মন ভরে যাবে। প্রত্যেকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো।
টাটা, আবার পরে দেখা হচ্ছে।